আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি আমার ইলিশের অনেকগুলা ইলিশ দেখাইছিলাম, বাট কখনো আপনাদের সাথে শেয়ার করি নাই, তাই ইলিশের রেসিপিটা শেয়ার করছি। আর পাশে একটু রোস্টও করতেছিলাম, ওইটা এত জরুরি না, তারপরও দেখাচ্ছি। রোস্টটা ভাজতেছিলাম আর ইলিশটা ভাইজা নিতেছিলাম রেডি করার জন্য। অবশ্যই আমার ভিডিওটি দেখে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা ডিটেল বুঝতে পারবেন। একটু নতুন কিছু ট্রাই করলাম। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। জন্য আজকে আপনাদের জন্য ইলিশ মাছের রেসিপিটা একটু শেয়ার করব, আমার মতো যেটা আমি করি। আর যেই মাছ ভেজেছি ওই মাছের তেলটাই আমি ইউজ করব। এখন আমি টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন আমি আস্তে আস্তে এটার মধ্যে অল্প অল্প মশলা দিব। জানেনি রেগুলার দিয়ে যে মশলা ইউজ হয় সেগুলোই। মরিচ, পাগুলি দেওয়ার পরে আমি এটার মধ্যে একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য, না হলে এটা স্মেল করবে। ইলিশ মাছ সহজে আমরা এই যে দেখেন ইলিশ মাছ আমরা ভাজাই খাই, বাট আজকে চাচ্ছি একটু একটু গ্রেভি টাইপের কিছু করতে। এটা কষানো হবে। রোস্টের ভিডিও তো আপনাদের সাথে প্রায় শেয়ার করি, বাট আজকে আর রোস্টের ভিডিও আমি শেয়ার বলবো না। আজকে ইলিশ নিয়ে কথা বলবো। আর এখন আমি একটু রোস্টের যে মশলাটা আমরা করি, হ্যাঁ, ওইটা থেকে অল্প একটু মশলা আমি ইয়াতে দিব, ইলিশ মাছটাকে ইউজ করবো। জানি না কেউ করে কি না, বাট আমার ইচ্ছা করতেছে এটা দিব। জাস্ট এখন দিয়ে দিলাম। এটা কষানোর পরে আমি মাছ দিব আর ঝোল দিব। ওইটার ক্লিপসটা আপনাদের সাথে বলবো। হলো আমার ইলিশ প্রায় হয়ে গেছে। জাস্ট একটু ঝোল টানলেই, একটু কমলে আমি এটা নামায় ফেলবো। এই যে আমার ইলিশ মাছ হয়ে গেছে। সব মাছ আস্ত আছে, ভাঙে নেই। এই পরিমাণ ঝোল থাকলে আপনারা এটা নামায় ফেলতে পারেন। আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিতেছি আর একটু বেরেস্তা। হ্যাঁ, বেরেস্তা দিয়ে আমি এটাকে চুলাটা অফ করে দিব। এই হলো আমার চুলাটা অফ করে দিলাম। এই হলো আমার ইলিশ মাছ। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ।